হ্যালো এভরিওয়ান, এনও ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে ইন্টারভিউ প্রসেস চলছে জিএনএমদের, তার অলরেডি একদিন ক্রস হয়ে গেছে, অর্থাৎ 29 তারিখ অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে। এবং সেই 29 তারিখে কীভাবে ইন্টারভিউ হয়েছে, কী প্রসেসে ইন্টারভিউ হয়েছে, তারপরে কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তা মোটামুটি কালেক্ট করে আমি তোমাদের সামনে অলরেডি কালকে একটা ভিডিওতে দিয়েছি। তো তোমরা এখনও যারা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখতে পারো, এবং আমার ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। আজকে আমরা মেনলি আলোচনা করব আজকের দিনে অর্থাৎ 30 তারিখের ইন্টারভিউয়ে যা মেমোরি বেসড যে কোয়েশ্চেন আমরা কালেক্ট করতে পেরেছি সেগুলো নিয়ে, প্লাস আজকে কি একটু হলেও কি কিছু চেঞ্জেস আছে ইন্টারভিউ প্রসেসে সেই নিয়েও আলোচনা করব। আর কিভাবে ইন্টারভিউ প্রসেস হচ্ছে, কী কী নিয়ে যেতে হবে, তাছাড়াও ইন্টারভিউয়ে যেখানে এনভায়রনমেন্ট সেখানকার এক্সপিরিয়েন্স কীরকম, এবং আজকে যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদের কাছ থেকে যা যা কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করব। শুধু কোয়েশ্চেনগুলো আলোচনা করব, অ্যান্সার বলছি না, কারণ অ্যান্সার নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে হয়তো এই ভিডিওটা 1 ঘন্টারও ওপরে চলে যাবে। তো এত লং ভিডিও দেখার তো কোনো মানে হয় না এই সময়। তো যতটা সম্ভব শর্ট ভিডিও করার চেষ্টা করো, এবং যতটা কালেক্ট করেছি কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে সেকেন্ড দিনে যা যা কোয়েশ্চেন কালেক্ট করেছি সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করব। বুঝতেই পারছো হয়তো এই ভিডিওটা হয়তো 6টার দিকে করে দেবো, আর এখন মোটামুটি বাচ্চা হচ্ছে 4টা। তো এই 4টার মধ্যে যতজনের ইন্টারভিউ হয়েছে, যোগাযোগ করেছি, কোয়েশ্চেন কালেক্ট করেছি। এরপরেও তো এখন সেকেন্ড শিফট চলছে, এরপরেও হয়তো কিছু কোয়েশ্চেন আসবে, কালেক্ট করতে পারবো। সেই কোয়েশ্চেনগুলো যতটা কালেক্ট করতে পারবো তা পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এই ভিডিওতে হয়তো সেকেন্ড হাফের কিছু কোয়েশ্চেন হয়তো কালেক্ট করতে পারছি না, যার জন্য ওটা এখন দিতে পারছি না, কিন্তু পরের ভিডিওতে সেই সেকেন্ড হাফের কোয়েশ্চেনগুলো অ্যাড করে দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বলে শুরু করি আজকের দিনের কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন প্লাস ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আর প্রসেস, ঠিক আছে? তো প্রসেসে কোনো চেঞ্জেস নাই, আগে যে প্রসেস ছিল এখনও সেই প্রসেস। আর একবার তবু বলে দিই কী প্রসেস হচ্ছে। ফার্স্ট তোমরা বেনফিস টাওয়ারে যাবে, সেখানে একটা তোমাদের ওয়েটিং রুমে প্রথমে নিয়ে যাবে। সে ওয়েটিং রুমে নিয়ে গিয়ে ফার্স্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে তোমাদেরকে রো ওয়াইজ নিয়ে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ফার্স্টে, যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলেছি সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, সাথে তোমাদের ওখানে টেবিল নম্বর অ্যালট করবে, ঠিক আছে? টেবিল নম্বর অ্যালট হয়ে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে গেল, তারপর আসবে তোমার ডিকটেশন, ঠিক আছে? এবার ডিকটেশন হবে সেকেন্ড। ডিকটেশন কি? ডিকটেশনের জন্য আলাদা রুম, কী বললাম? ডিকটেশনের জন্য আলাদা রুম। সেখান থেকে তোমাকে ডিকটেশনের জন্য আলাদা রুমে নিয়ে যাওয়া হবে। সে আলাদা রুমে যাবে যেখানে ডিকটেশন হচ্ছে, সেখানে কী হবে? বেঙ্গলি অথবা নেপালি। যারা নেপালি মিডিয়ামে আছো তাদের নেপালি, যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তাদের বেঙ্গলি। এই তোমরা বেঙ্গলি লিখতে পারো কিনা সেই জিনিসটাই দেখা হবে মেনলি। তো ওইখানে ডিকটেশন হবে, তোমাকে ওইখান থেকে বলে দেবে, সেটা তোমরা লিখবে। হতে পারে ম্যাক্সিমাম 3 লাইন, ঠিক আছে? ম্যাক্সিমাম 3 লাইন্সের হবে সেটা। আর একদম চিন্তা করবে না ডিকটেশন নিয়ে, সেখানে যতবার তুমি জিজ্ঞেস করবে ততবারই ওনারা বলে দেবেন। আর খুব আস্তে আস্তেই ওনারা বলে দিচ্ছেন, আর খুব সহজ ভাষায় বলে দিচ্ছেন, এমন কোনো কঠিন কিছু নয়। চিন্তা করার কোনো দরকার নাই, কারণ যতবার জিজ্ঞেস করবে ততবারই ওনারা কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে? তো ডিকটেশন নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকা তো উচিত নয়, কারণ না যেহেতু ওখানে 3-4 বার করে বলেই দিচ্ছে। এবার 3-4 বার বলার পরেও যদি কেউ না শুনতে পায় তাহলে তো অবশ্যই তার প্রবলেম আছে। তো যাই হোক, তো এই গেল ডিকটেশন, শর্টে বলছি যেহেতু ভিডিওটা লং করতে চাইছি না। তারপরে প্রসেস কি? তারপরে আবার কিছুক্ষণ হয়তো ওয়েট করবে, তারপরে তোমার যে টেবিল নম্বর অ্যালট করবে সেখান থেকে তোমার নাম ডাকা হবে। তারপর তুমি যাবে হচ্ছে ইন্টারভিউ টেবিলে, ঠিক আছে? তারপর কোথায় যাবে? ইন্টারভিউ টেবিলে। এবারে ইন্টারভিউ টেবিলে যাওয়ার পর শুরু হবে ফার্স্ট স্টেপ হবে তোমার ফার্স্ট গ্রিটিংস করবে, গ্রিটিংস করে ঢুকবে। তোমার যদি ফার্স্ট স্টেপে হয় তাহলে গুড মর্নিং ম্যাম, মে আই কাম ইন, বা আমি আসতে পারি। যদি সেকেন্ড হাফে হয় গুড আফটারনুন ম্যাম, আমি কি আসতে পারি, বা মে আই কাম ইন ম্যাম, এভাবে গ্রিটিংস করে ঢুকবে, ঠিক আছে? তারপরে সেখানে তোমার সেলফ ইন্ট্রোডাকশান হবে, ওনারাই বলে দেবে সেলফ ইন্ট্রোডাকশানের জন্য। তো তোমরা সেলফ ইন্ট্রোডাকশান
ক্যামেরার সামনে বলতে হবে, সে সেলফ ইন্ট্রোডাকশানটা বলতে পারো। তো এখানে অনেকজনের কনফিউশন আছে যে বেঙ্গলিতে বলবো না ইংলিশে বলবো। তো তোমরা যে কোনো ভাষাতেই বলতে পারো, ইংলিশেও বলতে পারো, বেঙ্গলিতেও বলতে পারো, ঠিক আছে। কিছু কিছু টেবিলে ইংলিশ প্রেফার করছে, কিছু টেবিল আবার বেঙ্গলি প্রেফার করছে, অর্থাৎ ইংলিশে বলার পরেও আবার কিন্তু বলছে যে যাও তোমরা বেঙ্গলিতে আর একবার একটু গুছিয়ে বলো, ঠিক আছে। তো এটা টেবিলের ওপর ডিপেন্ডেন্ট, কোনো টেবিলে ইংলিশে রেফার করছে, কোনো টেবিলে বেঙ্গলি রেফার করছে। তো সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা যে ভাষাতে কমফোর্টেবল সেই ভাষাতে তোমরা বলে দেবে, ঠিক আছে। তারপরে আসবে কোয়েশ্চেনিং, ঠিক আছে। কী বললাম? কোয়েশ্চেনিং। সেকেন্ড আসছে কোয়েশ্চেনিং। আর টেবিল বলি 3টা ফ্লোরে চলছে, প্রত্যেকটা ফ্লোরে 6টা করে থাকছে, ঠিক আছে। মানে 6 6 6, প্রত্যেকটা ফ্লোরে 6টা করে টেবিল থাকছে, তার মানে টোটাল হচ্ছে 18টা টেবিল, ঠিক আছে। টোটাল 18টা টেবিল। প্রত্যেকটা টেবিল আজকেও 2জন করে বসেছিলেন, একটা ম্যাডাম আর একটা ডক্টর, মানে একটা নার্সিং পার্সোনাল আর একটা ডক্টর, ঠিক আছে। এবার ওনারা করছে কি, কোয়েশ্চেনিং যে করছে, কোয়েশ্চেনিং কাউকে হয়তো 2টো করছে, কাউকে 3টা করছে, কাউকে আবার 6টা করছে, কাউকে 5টা করছে। এটা টেবিলের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তোমার যদি লাক ভালো হয় তুমি 2-3টা কোয়েশ্চেন করেই তোমাকে ছেড়ে দেবে, আবার যদি কাউকে একটু বেশি জিজ্ঞেস করতে তাকে 5টা-6টা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ঠিক আছে। আর হচ্ছে টাইমিং, অন অ্যান অ্যাভারেজ ধরে নাও, অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7 মিনিট, 6 থেকে 7 মিনিট সবার ইন্টারভিউ চলছে, এটা অ্যাভারেজ বললাম। এবার কারোর ভাগ্যে 3 মিনিটে ইন্টারভিউ শেষ, কারোর আবার 16 মিনিট 20 মিনিট ধরেও ইন্টারভিউ চলছে, ওটা লাকের ওপর ডিপেন্ড করছে, কিন্তু অ্যাভারেজ 6 থেকে 7 মিনিট তোমাকে ইন্টারভিউ করা হবে, এটা তুমি ধরে যাও। যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, সবাইকে কভার করতে হবে। কালকে এর আগের দিন তো শুনলাম 6:30-7টা বেজে গিয়েছিল ইন্টারভিউ শেষ করতে করতে, তো আজকেও হয়তো এরকম হতে পারে। তো যেহেতু অনেক বেশি স্টুডেন্ট, তাড়াতাড়ি কভার করতে হবে, তাই 2-3টা করে কোয়েশ্চেন ম্যাক্সিমাম টেবিলে ছেড়ে দিচ্ছে। এবার কোনো টেবিলে হয়তো 5-6টা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, 15-20 মিনিট ধরে ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম তোমার 4 থেকে 5 মিনিট ইন্টারভিউ নিয়ে ছেড়ে দিচ্ছে। তো অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7 মিনিট তোমার ইন্টারভিউ হবে, এটা প্রিপারেশান নিয়ে যাও। আর মোটামুটি 4-5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এটা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে। এবার হচ্ছে আরেকটা জিনিস কি, কোয়েশ্চেন যখন আলোচনা করব তখনও বুঝতে পারবে যে কোন টপিকের ওপর স্পেশালি কোয়েশ্চেন আসছে। তো আগেই বলে দিই, যেহেতু কোর্সটার নাম হচ্ছে জিএনএমের ফুল ফর্মের মধ্যেই আছে মিডওয়াইফারি, তো তোমার মিডওয়াইফারি থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে, প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, মানে যাকে জিজ্ঞেস করেছে তাকে শুধু মিডওয়াইফ থেকেই জিজ্ঞেস করে গেছে, এরকমও হয়েছে ব্যাপার স্যাপার। তো মিডওয়াইফারি সাবজেক্টটা খুব ভালো মতো পড়ে যাবে, A to Z পড়ে যাবে, কেননা A to Z মিনস কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট টপিকস তোমাদের কোয়েশ্চেন আলোচনা করবো। এর আগের দিনে কোয়েশ্চেন আলোচনা করেছি, সেখানেও তোমরা দেখেছো কী কী টপিক নিয়ে কোয়েশ্চেন পড়ছে, আজকেও সেটা আলোচনা করব, সেটাও বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো ধরা হচ্ছে, ঠিক আছে। আর অনেক রিপিটেড কোয়েশ্চেন হচ্ছে, রিপিটেড কোয়েশ্চেন দিইনি, কারণ রিপিটেড কোয়েশ্চেন দিতে গেলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে। তো রিপিটেড কোয়েশ্চেনগুলো সাইডে রেখেছি, যেহেতু অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, এতগুলো কোয়েশ্চেন কালেক্ট করে বলেও দিয়েছি, সেটাকে আবার আজকের ভিডিওতে বলা, রিপিট করে ভিডিও লং করে কোনো মানে হয় না। তো রিপিটেড কোয়েশ্চেনগুলোকে সরিয়ে দিয়েছি, যেগুলো নতুন নতুন কোয়েশ্চেন আর যেগুলো একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেই রিপিটেড কোয়েশ্চেনগুলোই আছে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে ব্যাপার। তো তোমাদের মিডওয়াইফ থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে, আর হচ্ছে নিউবর্ন থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে, আর কমিউনিটি থেকেও কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তো এই 3টা সাবজেক্ট একটু ইম্পর্টেন্ট মিডওয়াইফারিদের জন্য। আর মেল ক্যান্ডিডেটদের জন্য বলি, এখনও যদিও মেল ক্যান্ডিডেটদের কোনো ইন্টারভিউ হয়নি, তবুও বলি মেল ক্যান্ডিডেট ধরে রাখো মিডওয়াইফ থেকে কোয়েশ্চেন হয়তো একটু কম হলেও হতে পারে, কিন্তু সাইকিয়াট্রি, হেলথ নার্সিং অর্থাৎ PHN বা মেন্টাল হেলথ নার্সিং MHN, এই মেন্টাল হেলথ নার্সিং থেকে কিন্তু তোমাদের প্রচুর কোয়েশ্চেন আসতে পারে মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য মিডওয়াইফস। তো চলো আর বেশি না গিয়ে এবার কিছু মেমোরি বেসড কোয়েশ্চেনের আলোচনার দিকে এগোনো যাক, ঠিক আছে। 23 তারিখের এবার মেমোরি বেসড কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। মেমোরি বেসড কোয়েশ্চেন ফর GNM 13 জানুয়ারি, ঠিক আছে। এইটা
ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়েই কোয়েশ্চেন দেওয়া আছে। এখনও কিছু কোয়েশ্চেন কালেক্ট করা হয়নি, যেহেতু তারা অনগোয়িং রিক্রুটমেন্ট এই ইন্টারভিউ প্রসেসে আছে। তারা বেরালে তাদের কোয়েশ্চেন কালেক্ট করব এবং এটা নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? এখন যতটা কালেক্ট করতে পেরেছি সেটাই তোমাদের বলছি। সেটা কি আরএমসি, হোয়াট ইজ আরএমসি ফুল ফর্ম, 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন কি পিপিটিসিটি, হোয়াট ইজ পিপিটিসিটি, পিপিটিসিটির ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? আর ওর ইম্পর্টেন্স। কোয়েশ্চেন নম্বর 3 কি স্টেজেস অফ লেবার, স্টেজেস অফ লেবার এইটা এর আগের দিনও কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিল, বিএসসিদেরও জিজ্ঞেস করেছিল, আজকেও জিজ্ঞেস করেছে, হয়তো কালকেও জিজ্ঞেস করবে। তো স্টেজেস অফ লেবার মানে লেবার, ওই যে চ্যাপ্টারটা আছে লেবার চ্যাপ্টারটা তোমরা খুব ভালো মতো পড়ে যাবে। এত ভেতর থেকে কোয়েশ্চেন আসে না, বাট কোয়েশ্চেন আসছে। যেমন নর্মাল লেবার কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, স্টেজেস অফ লেবার কি জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো লেবার চ্যাপ্টারটা ভালো মতো পড়ে যাবে। 4 নম্বর কোয়েশ্চেন কি দেখো, হাউ টু প্রিভেন্ট পেরিনিয়াল ল্যাসারেশন, কী বলুন, হাউ টু প্রিভেন্ট পেরিনিয়াল ল্যাসারেশন, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। 5 নম্বর কি হাইপোসপেডিয়াস, হোয়াট ইজ হাইপোসপেডিয়াস, এই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। 6 নম্বর কোয়েশ্চেনে আসো। 6 নম্বর কোয়েশ্চেনে কী বলছে দেখো, টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট হোয়াট ইজ গিভেন, মানে নিউরাল, ওকে বেঙ্গলিতেই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে বেসিক্যালি, যে নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য তোমাদের মানে কী দেওয়া হয়, মাদারদের কী দেওয়া হয়, এই জিনিসটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তো ফলিক অ্যাসিড, ঠিক আছে? 7 নম্বর কোয়েশ্চেন দেখো কোল্ড চেন, শুধু আমি কোল্ড চেন লিখেছি, মিনস এখান থেকে শুধু কোল্ড চেন কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে চ্যাপ্টার, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, কোল্ড চেনের ইম্পর্টেন্স, ঠিক আছে? তারপরে কোল্ড চেনের যে কম্পোনেন্টসগুলো আছে, অর্থাৎ ডিপ রেফ্রিজারেটার, তারপরে যে আইলার, এসব নিয়েও জিজ্ঞেস করেছে। তারপরে তাদের টেম্পারেচার কি সেই নিয়েও জিজ্ঞেস করেছে, ঠিক আছে? 8 নম্বর কোয়েশ্চেন কি, 8 নম্বর হচ্ছে ভিভিএম, হোয়াট ইজ ভিভিএম, ভ্যাকসিন ভাইল মনিটর, আর এর ইম্পর্টেন্সটা কি, ঠিক আছে? এর ইম্পর্টেন্স কি। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এমআই ম্যানেজমেন্ট, এই এমআই ম্যানেজমেন্ট প্রচুর জনকে জিজ্ঞেস করেছে, কালকেও জিজ্ঞেস করেছিল, আজকেও জিজ্ঞেস করেছে। তো বুঝতে পারছি এমআই ম্যানেজমেন্টটা একটু হলেও পড়ে যাবে, স্পেশালি তোমাদের নার্সিং ম্যানেজমেন্টটা পড়বে, দেন সে চলে আসবে একদম মেডিকেল ম্যানেজমেন্টে চলে আসবে। তো এমআই ম্যানেজমেন্ট খুব খুব ইম্পর্ট্যান্ট, তো এমআই ম্যানেজমেন্টটা পড়ে যাবে। 10 নম্বর কোয়েশ্চেন কি দেখো, 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পারপাস অফ গিভিং ভিটামিন কে, কোয়েশ্চেনটা ওকে এরকমভাবে জিজ্ঞেস করেছিল যে আমরা ভিটামিন কে কেন দেবো নিউবর্ন বেবিদের। তো এইটা হচ্ছে কোয়েশ্চেন আজকে যেটা জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? 11 নম্বর কোয়েশ্চেন কি ডায়ালাইসিস পারপোজ, অর্থাৎ কোয়েশ্চেন এভাবে ওকে জিজ্ঞেস করেছিল যে তুমি একটা পেশেন্টের ডায়ালাইসিস কেন করবে, মানে বেসিক্যালি এটা বলতে চাইছি যে ডায়ালাইসিসের ইন্ডিকেশানগুলো কী কী, মানে কখন কখন ডায়ালাইসিস করা হয়, কী কারণে ডায়ালাইসিস করা হয়, ঠিক আছে? মেনলি কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, কিন্তু সেটাকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে তুমি কোনো একটা পেশেন্টকে ডায়ালাইসিস কেন দেবে বা কেন রিকমেন্ডেড করবে, ঠিক আছে? তার মানে ওর অ্যাকচুয়ালি ইন্ডিকেশানটাই জিজ্ঞেস করেছে, ঠিক আছে? 12 নম্বর কি এপিজিওটমি, হোয়াট ইজ এপিজিওটমি, এপিজিওটমি জিজ্ঞেস করেছে। 13 নম্বর কি এথিক্স, এই জিনিসটা আজকে জিজ্ঞেস করেছে, এর আগের দিন হয়তো কারো কাছে শুনিনি এথিক্স নিয়ে কিছু জিজ্ঞেস করেছে কিনা, কিন্তু আজকে কিন্তু জিজ্ঞেস করেছে এথিক্স, ঠিক আছে? তারপরে কি 14 নম্বর কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কম্পোনেন্ট অফ নার্সিং প্রসেস, অর্থাৎ নার্সিং প্রসেসে কী কী থাকে ওকে জিজ্ঞেস করেছে। ওই তো একই জিনিস, অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে ডায়াগনোসিস, তারপরে হচ্ছে প্ল্যানিং, ইন্টারভেনশন, এইসব আর কি। তো কম্পোনেন্ট অফ নার্সিং প্রসেস এইসব জিজ্ঞেস করেছে। তারপরে কি 15 নম্বর কোয়েশ্চেন কি, 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইম্পর্টেন্স অফ রিসার্চ, এই কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে, রিসার্চ থেকেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে রিসার্চ যে আমরা করব তার গুরুত্ব কী আমাদের নার্সিং ফিল্ডে, বা নার্সিং ফিল্ডে যে আমরা রিসার্চ যে আমরা পড়ছি তার ইম্পর্টেন্সটা কী, কেন করব রিসার্চ, এই জিনিসটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? 16 নম্বর কি, 16 নম্বর হচ্ছে সার্কামস্ট্যান্সিয়ালিটি, ঠিক আছে? সার্কামস্ট্যান্সিয়ালিটি এটা হচ্ছে এমএইচএন থেকে। 17 নম্বর কোয়েশ্চেন দেখো, 17 নম্বর কোয়েশ্চেন কী বলছে পিপিআইইউসিডি, হোয়াট ইজ পিপিআইইউসিডি, ফুল ফর্ম অফ পিপিআইইউসিডি, ঠিক আছে? আর পিপিআইইউসিডিটা কখন দেওয়া হয়, ঠিক আছে? 18 নম্বর কোয়েশ্চেন কি হোয়াট ইজ পিপিএইচ অ্যান্ড ম্যানেজমেন্ট, কী বললাম হোয়াট ইজ পিপিএইচ অ্যান্ড ম্যানেজমেন্ট, এই কোয়েশ্চেনটা বিএসসিদেরও জিজ্ঞেস করেছিল, আজকে অনেকজনকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? 19 নম্বর কি
এএমটিএসএল, এটা রিপিটেড কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তাই রেখেছি। এএমটিএসএল ফুল ফর্ম, হোয়াট ইজ এমটিএসএল, তারপরে এমটিএসএলে কী কী করা সেই জিনিসটা জিজ্ঞেস করেছে, প্রচুর জনকে জিজ্ঞেস করেছে, কালকেও জিজ্ঞেস করেছিল, আজকেও জিজ্ঞেস করেছে, হয়তো পরবর্তী দিনেও জিজ্ঞেস করবে। তো এই এমটিএসএলটা অবশ্যই তোমরা পড়ে যাবে, আর কিছু পড়োছে না পড়ো, এই লেবার, এমটিএসএল, পিপিএইচ এসব পড়ে যাবে, ঠিক আছে। 20 নম্বর কি, 20 নম্বর দেখো, 20 নম্বর বলছে হাউ মাচ সিন্টো ইজ গিভেন ইন এমটিএসএল অ্যান্ড হুইচ ফ্লুইড। ওই কোয়েশ্চেন এভাবে জিজ্ঞেস করেছে যে এই যে এমটিএসএলে তুমি যে বলছো যে সিন্টো দেবো, তো সিন্টোটা কতটা আমি সিন্টো দেবো, কত ইউনিট আমরা সিন্টো দেবো, প্লাস কোন ফ্লুইডে আমি সিন্টোটা চালাবো, আরএল না এনএস, এই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। অন হুইচ ফ্লুইড। 21 নম্বর কোয়েশ্চেন কি, হোয়াট ইজ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন ইন প্রেগনেন্সি, নট নর্মাল প্রেজেন্টেশন যে আমি কোনো পিপিটি চালালাম সেটা আমি প্রেজেন্ট করে দিলাম, ওইটা নয় কিন্তু, প্রেগনেন্সিটা প্রেজেন্টেশন কি, ঠিক আছে। 22 নম্বর কি, ব্রো প্রেজেন্টেশন অ্যান্ড সেফালিক প্রেজেন্টেশন, ঠিক আছে। ব্রো প্রেজেন্টেশন অ্যান্ড সেফালিক প্রেজেন্টেশন কী জিনিসটা, এই জিনিসটা জিজ্ঞেস করেছে। 23 নম্বর কোশ্চেন দেখো, এলইউসিএস, হোয়াট ইজ এলইউসিএস ফুল ফর্ম, ঠিক আছে। 24 নম্বর কোয়েশ্চেন কি দেখো, হোয়াট ইজ স্পোর, আর এখান থেকে কী করেছে, এই যে স্পোরকে সম্পূর্ণ মারতে বা ডিসইনফেক্টেন্ট করতে কোন প্রসেসটা ইউজ করা হয়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে এই স্পোর রিলেটেড মাইক্রোবায়োলজি। 25 নম্বর কি, শার্প ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন, শার্প ইনস্ট্রুমেন্টগুলোকে কীভাবে স্টেরিলাইজ করবে, ঠিক আছে, শার্প ইনস্ট্রুমেন্টগুলোকে কীভাবে স্টেরিলাইজড করবে। 26 নম্বর কোয়েশ্চেন দেখো, 26 নম্বর কোয়েশ্চেন কী বলছে, ম্যাক্সাল্প ডোজ অ্যান্ড টক্সিসিটি। বারবার এই কোয়েশ্চেনটা আমি বলে গেছি, বিএসসিতে বারবার এই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, কালকে অনেকজনকে জিজ্ঞেস করেছে, আজকেও অনেকজনকে জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে যে ম্যাক্সাল্পের ডোজ বলো, লোডিং ডোজ, মেনটেন্যান্স ডোজ, আর ম্যাক্সাল্পের টক্সিসিটি, ঠিক আছে। 27 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ ডিসইনফেকশন কী, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আজকে জিজ্ঞেস করেছে, এটা মাইক্রোবায়োলজির ওপর বা ইনফেকশন কন্ট্রোলের ওপর যাই বলো না কেন, খুব ইম্পর্টেন্ট, তো ইনফেকশন কন্ট্রোলটা সম্পূর্ণ পড়ে যাবে, ঠিক আছে। 28 নম্বর কোয়েশ্চেন দেখো, অ্যালিস ফরসেপ ফাংশন, অ্যালিস ফরসেপ যে আছে তার আমরা কিসের জন্য ইউজ করি, কি ফাংশন, অ্যালিস ফরসেপ ফাংশন জিজ্ঞেস করেছে। আর কি জিজ্ঞেস করেছে, আর্টারি ফরসেপ ফাংশন, আর্টারি ফরসেপ যে আমরা ইউজ করি তো তার ফাংশন কি, ঠিক আছে। 30 নম্বর কোয়েশ্চেন দেখো, ডটস খুব ইম্পর্টেন্ট, এর আগের দিনও জিজ্ঞেস করেছিল, আজকেও জিজ্ঞেস করছে ডটস। 30 নম্বর কোয়েশ্চেন দেখো, 31 নম্বর কোয়েশ্চেন, হার্টস্প্রাং ডিজিজ, হোয়াট ইজ হার্টস্প্রাং ডিজিজ, আর ইন ম্যানেজমেন্ট সার্জারি কী, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। হার্টস্প্রাং ডিজিজ আর ম্যানেজমেন্ট সার্জারি কী। 32 নম্বর কোয়েশ্চেন দেখো, লেবার স্টেজেস, এর আগেও একটা কোয়েশ্চেন আলোচনা করলাম আর কি, যাই হোক এটা রিপিটেড হয়ে গেছে। 33 নম্বর কোয়েশ্চেন দেখো, 33 নম্বর কোয়েশ্চেন কী বলছে, ব্লাড কোয়াগুলেশন প্রসেস, এই যে বললাম এই ক্যান্ডিডেটের কথা শোনো, এ কী বলেছে, ওখানে যে দুজন পার্সোনাল বসেছিলেন, একজন নার্সিং পার্সোনাল বসেছিলেন, একজন ছিলেন ডক্টর, ঠিক আছে। একে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে তা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে ফুললি ডক্টর, ঠিক আছে। এবার এই যে ডক্টর শুরু করেছে সম্পূর্ণ ব্লাডকে, এই যে ব্লাড চ্যাপ্টার, এই ব্লাড চ্যাপ্টার থেকে ওকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে গেছে, পরপর এই ব্লাড থেকে সব কোয়েশ্চেন জিজ্ঞেস করে গেছে, ঠিক আছে। এবার ডক্টর কোয়েশ্চেন আগে জিজ্ঞেস করছে, তো এই ম্যাম আর কেন পিছনে থাকবে, এই ম্যামও এই ব্লাড চ্যাপ্টারকেই বা এই ব্লাড টপিকটাকেই সেন্টার করে ওকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে শুধু ব্লাডের ওপরে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো যে কিছু কিছু টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট, মানে ওইখান থেকে কোয়েশ্চেন আসে, যেমন ব্লাড একটা হয়ে গেল, লেবার একটা হয়ে গেল, তারপরে এই যে ইনফেকশন কন্ট্রোলের ওপর একটা হয়ে গেল, ইমিউনাইজেশন শিডিউল একটা হলো, তারপর হচ্ছে এই যে অ্যানিমিয়া, এই জিনিসটা একটা হলো, এই কয়েকটা টপিক খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, বারবার এই ধরনের কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছে এই কয়েকটা টপিক থেকে, তো এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যাবে। 34 নম্বর কোয়েশ্চেন কি, 34 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যানিমিয়া টাইপস, কী কী অ্যানিমিয়া আছে টাইপসগুলো জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। 35 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ নর্মোক্রমিক অ্যান্ড হাইপারক্রমিক,
নর্মোক্রমিক আর হাইপোক্রমিকের ব্যাপারটা কি একে বুঝিয়ে বলতে বলা হয়েছিল। ঠিক আছে, 36 নম্বর কোয়েশ্চেন কি, 36 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কী বললাম, হোয়াট ইজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এই যে বললাম একে পুরো ব্লাড থেকে কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন জিজ্ঞেস করে গেছে, তো সব ব্লাড থেকেই কোয়েশ্চেন। ব্লাড কোয়াগুলেশন প্রসেস, অ্যানিমিয়া টাইপস, নর্মোক্রমিক হাইপোক্রমিক কি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি। 37 নম্বর কোয়েশ্চেন দেখো, 37 নম্বর কোয়েশ্চেন কি বলছে, আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট অ্যান্ড হিমাটোক্রিট নর্মাল ভ্যালু কী। ঠিক আছে, তোমার আরবিসি নর্মাল ভ্যালু কী, ডাব্লিউবিসি নর্মাল ভ্যালু কী, প্লেটলেটসের নর্মাল ভ্যালু কী, হিমাটোক্রিটের নর্মাল ভ্যালু কী। তো এই নর্মাল ভ্যালুগুলো তোমরা দেখে যাবে। স্পেশালি তোমার হচ্ছে এখানে তো একে ব্লাড নিয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু তার সাথে সাথে তোমরা বাকি যে নর্মাল ভ্যালুগুলো আছে, যেমন তোমার এবিজি পড়তে গেলে যে ব্লাডের পিএইচে নর্মাল ভ্যালু লাগে, তারপর পিএসিওটার নর্মাল ভ্যালু লাগে, তারপরে হচ্ছে বাইকার্বনেটসের নর্মাল ভ্যালু জানতে হয়। তো এই নর্মাল ভ্যালুগুলো তোমরা জেনে যাবে, যাতে এই নর্মাল ভ্যালুগুলো, তারপরে হচ্ছে তোমার ওই ক্যালসিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এদের নর্মাল ভ্যালুগুলো তোমরা জেনে যাবে, কারণ এই এই ভ্যালুগুলোর উপরেও কিন্তু কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, 38 নম্বর কোয়েশ্চেন কি দেখো, 38 নম্বর কোয়েশ্চেন কি বলছে, পিসিবি, হোয়াট ইজ পিসিবি, প্যাক্ট সেল ভলিউম, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। 39 নম্বর কোয়েশ্চেন কি, বা 39 হচ্ছে ব্লাড কম্পোনেন্টসগুলো কী কী থাকে ব্লাডে, সেই কম্পোনেন্টসগুলো জিজ্ঞেস করেছে। আর কি জিজ্ঞেস করেছে, ডাব্লিউবিসি টাইপস। ঠিক আছে, আমরা বুঝতেই পারছো যে এই যে একে এক ধার থেকে ব্লাড থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে শুরু করেছে, এই ব্লাডে যা যা আছে প্রায় সবই একে জিজ্ঞেস করে ফেলেছে। ঠিক আছে, এই মোটামুটি এর ইন্টারভিউ চলেছিল এই 16 থেকে 17 মিনিট এই ইন্টারভিউ চলেছে। ঠিক আছে, তেমন বুঝতে পারছো যার ভাগ্যে যা পড়েছে। আর যা শুনলাম আমি, কালকেও শুনেছি, আজকেও শুনেছি, থার্ড ফ্লোরে 2, 3, 4 এই 3টা টেবিলে যাদের পড়ছে তাদের একটু লং প্রসেস চলছে ইন্টারভিউয়ের। ঠিক আছে, স্পেশালি কালকে। ঠিক আছে, 41 নম্বর কোয়েশ্চেন দেখো, 41 নম্বর কোয়েশ্চেন কি, এসডিজি, হোয়াট ইজ এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল। 42 নম্বর কোয়েশ্চেন দেখো, পিপিই ওয়্যারিং স্টেপস, এই যে পিপিই কিট যে আমরা পড়তে বলি তার ওয়্যারিং স্টেপসগুলো কী কী, মানে বেসিক্যালি ডনিং আর ডফিং। এই কোয়েশ্চেনটাই কিন্তু একটু ঘুরিয়ে জিজ্ঞেস করে যায়, তো ডনিং ডফিংটা অবশ্যই পড়ে যাবে সবাই মিলে। 43 নম্বর কোয়েশ্চেন কি, এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার, হোয়াট ইজ এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যাবে। 44 নম্বর কোয়েশ্চেন দেখো, ডিলেড কর্ড ক্ল্যাম্পিং অ্যাভয়েডিং, মানে বেসিক্যালি কোয়েশ্চেন যা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে কোন বেবিদের ক্ষেত্রে আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্পিংটা করব না, মানে কন্ট্রা ইন্ডিকেশনটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, 45 নম্বর কোয়েশ্চেন কি, ডিকন্টামিনেশন অফ আইভি স্ট্যান্ডস অ্যান্ড পেশেন্ট ট্রলি, মানে এই কোয়েশ্চেন জিজ্ঞেস, ধরো তোমার কাছে এটা একটা সিনারিও বেসড কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে তুমি ধরো ডিকন্টামিনেশন তোমাকে করতে হবে, তো তোমার কাছে আছে আইভি স্ট্যান্ড আর পেশেন্ট ট্রলি, তো তুমি আইভি স্ট্যান্ড আর পেশেন্ট ট্রলিকে তুমি কীভাবে ডিকন্টামিনেটেড করবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ওকে জিজ্ঞেস করেছে। 46 নম্বর কোয়েশ্চেন দেখো, 46 নম্বর কোয়েশ্চেন কি, টু প্রিভেন্ট ইনফেকশন অন দ্য সার্জিক্যাল সাইট, হোয়াট উইল ইউ ডু বিফোর ওটি, ইউটা ছুটে গেছে, যাই হোক, মানে একে বেসিক্যালি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে সেটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের বেঙ্গলিতেই জিজ্ঞেস করছে, ইংলিশে জিজ্ঞেস করছে না, কারণ অনেকের ইংলিশের সমস্যা আছে আমি জানি, আছে, এটা মেনে নেওয়া একটু কঠিন, কিন্তু আছে, ইংলিশ অনেকে কেউ বুঝতে পারে না অনেকেই। তো যাই হোক, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমাদের বেঙ্গলিতে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, শুধু টার্মিনোলজিগুলো ইংলিশ ইউজ হচ্ছে, যেহেতু বেঙ্গলিতে জিজ্ঞেস করছে তো বুঝেই যাবে। একে বেঙ্গলিতে যেমন এটা জিজ্ঞেস করেছিল, আমি এটা ইংলিশ টার্মে লিখেছি, বাট বেঙ্গলিতে এভাবে একে জিজ্ঞেস করেছিল যে কোনো সার্জিক্যাল সাইটে ইনফেকশান প্রিভেন্ট করার জন্য তুমি কী করবে ওটির আগে, ওকে বেঙ্গলিতে এভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। যাই হোক, 47 নম্বর কোয়েশ্চেন দেখো, 47 নম্বর কোয়েশ্চেন কী বলছে, হোয়েন অ্যান্টিবায়োটিক থেরাপি ইজ গিভেন টু অ্যান্টিনেটাল মাদার, মানে অ্যান্টিনেটাল মাদারদের কখন অ্যান্টিবায়োটিক থেরাপি অর ট্রিটমেন্ট চালাবো। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল। তো এই হচ্ছে আজকের দিনে 47টা মতো কোয়েশ্চেন, কালকে হয়তো 37টা মতো কোয়েশ্চেন দিয়েছিলাম, তো মোটামুটি তো হয়েই গেল তোমার 84টা কোয়েশ্চেন। তো
আরও হয়তো কিছু কোয়েশ্চেন অ্যাড হবে পরে। তো যাই হোক, মোটামুটি তো তোমরা বুঝতে পারছো যে কোন কোন টপিক থেকে কী কী ধরনের কোয়েশ্চেন আসছে, স্পেশালি কোন টপিকগুলো তোমাদের ইম্পর্টেন্ট। এবার এত কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে আসি, তাহলে এখান থেকে কিছুটা হলে তো তোমরা আইডিয়া পাচ্ছ। কোয়েশ্চেন তো রিপিটেডও হচ্ছে, তো তোমাদের যারা টেনশন করছিল আর কি, স্পেশালি পরের দিকে, তাদের একটু লাভটা বেশি, যে এই যে কোয়েশ্চেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এই কোয়েশ্চেনগুলো পড়ো, এই কোয়েশ্চেন থেকেই তোমরা আইডিয়া পাবে, এই কোয়েশ্চেন থেকেই তোমাদের রিপিটেড কোয়েশ্চেন আসছে, কিছু কমন কোয়েশ্চেনও পেয়ে যাবে এখান থেকে। বিএসসিদের যে ইন্টারভিউয়ের কোয়েশ্চেনগুলো আমরা দিয়েছিলাম, যে চার পাঁচটা ভিডিও আছে, সেই 4-5টা ভিডিও তোমরা দেখো। মানে প্রথম দিকেরগুলো না দেখলেও অ্যাটলিস্ট যে কোয়েশ্চেন পোর্শনটুকু আছে, সেই কোয়েশ্চেন পোর্শনটুকু তোমরা যাও গিয়ে দেখো, কারণ ওই কোয়েশ্চেন থেকেও কিন্তু কিছু কোয়েশ্চেন কমন পাচ্ছে, অনেকেই কমন পেয়েছে, আর কিছু কোয়েশ্চেন কমনও আছে। তো এই কোয়েশ্চেনগুলোই মোটামুটি রিপিটেড হচ্ছে। এবার কিছু তো স্পেসিফিক টপিক থাকে, যে স্পেসিফিক টপিক থেকে কোয়েশ্চেন আসে আর কি, কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তো ওই স্পেসিফিক টপিক থেকে তো কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আসে। এবার এত কোয়েশ্চেন এতজনকে জিজ্ঞেস করতে করতে তো কোয়েশ্চেনের স্টকও শেষ হয়ে যাবে, তো ওই কোয়েশ্চেনগুলোতে রিপিটেড হতে থাকবে। তো তোমরা এই যে কোয়েশ্চেনগুলো নিয়ে আসলাম তোমাদের সঙ্গে, তো কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ ভিডিও দেখো। আর শুধু আমার ভিডিও নয়, তোমরা ইউটিউবে হোক, হোয়াটসঅ্যাপে হোক, বন্ধুদের হোক, ফ্রেন্ডসদের হোক, আজকে যাদের ইন্টারভিউ হয়েছে সেখান থেকে পারো যত কোয়েশ্চেন কালেক্ট করতে পারবে তত তোমরা কোয়েশ্চেন কালেক্ট করো। আমি শুধু বলছি না যে আমাদের এই এনও ক্লাসেস চ্যানেলটিকেই ফলো করে যে আমরা যা কোয়েশ্চেন দিচ্ছি এই শুধু কোয়েশ্চেনগুলোই পড়ো, তা কিন্তু আমরা বলছি না। আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করো, আমরা যা কোয়েশ্চেন নিয়ে আসছি, কালেক্টেড কোয়েশ্চেন নিয়ে আসি, সেই জিনিসগুলো তো ফলো করবে। তার সাথে সাথে যদি অন্য কোথাও, যদি অন্য কোনো সোর্সেও যদি পাও, সেই সোর্সটাও কিন্তু ফলো করো, কারণ আলটিমেটলি তোমাদের প্রিপারেশন দরকার, তোমার ইন্টারভিউ দরকার। আমি বিজনেস করছি না, তোমাদের ভালোর জন্যই বলছে আর কি। অনেকেই বলে যে শুধু আমাদের চ্যানেলটাকে ফলো করো, বলে থাকে, তো আমি সেরকম কিছু বলছি না। আলটিমেটলি তোমাদের প্রিপারেশনটা হচ্ছে মেন আমার কাছে, ইন্টারভিউটা আমার কাছে মেন ফোকাস। তো তোমরা যেখান থেকে পারবে, যে সোর্স থেকে পারবে, সেই সোর্স থেকে কোয়েশ্চেন কালেক্ট করো। আর তার সাথে সাথে আমি সাজেস্ট করব আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের আছে, আর টেলিগ্রাম চ্যানেল, প্লাস হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও তোমরা জয়েন হয়ে যায়, স্পেশালি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক প্রত্যেক দিন কিছু না কিছু কোয়েশ্চেন আলোচনা হয়, তো সেই কোয়েশ্চেনগুলো আলোচনার মধ্যে যদি তুমি পার্টিসিপেট করো, তাহলে তোমারও অনেক কিছু জানা হবে, তোমার অনেক ভালো প্রিপারেশান হবে, ঠিক আছে। আর যদি কিছু প্রবলেমও হয় সেখান থেকে তুমি জিজ্ঞেস করবে। আর এই ভিডিওর পিডিএফ অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তো চিন্তা করবে না। এই হচ্ছে যা বলার বললাম। যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে দেখা, অবশ্যই থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।